দেখো আজকে আমরা কাজ করব স্যাস নিয়ে। আমরা মাঝে মধ্যে পাই স্যাস বা এস সিএসএস অথবা এলডি ডাবলএস, এগুলোর মতো হচ্ছে ডাইনামিক সিএসএস। দেখো, স্যাস হলো একটি স্টাইল শিট যা দ্বারা আমরা ডাইনামিক্যালি সিএসএস কল করি। আমরা তো সিএস নিয়ে কাজ করছি না, আমাদের মার্কআপ কী করার জন্য, ডিজাইন করার জন্য। তো স্যাস হচ্ছে সিএসএস এর একটি এক্সটেনশন। স্যাসের ফুল মিনিং কি? সিনথেটিক্যালি অসাম স্টাইল শিট। আবার অনেকে এস সিএসএস একটা আছে যেটা এক্সটেনশন, সেটা ফুল মিনিং কি? স্যাসি ক্যাসকেডিং স্টাইল শিট। এটা ডিজাইন করছে কে? হ্যাম্পটন ক্যাটলি। এমন ডেভেলপ করছে কে? নাটাইল। এখানে যে ওয়েজ এন্ড বাম বা যে কোনো একটা উচ্চারণ হবে আর কি, 2006 সালে এটা আসছে। আমি শর্ট করে লিখে রাখছি আর কি, ছোট্ট করে এটা ব্রিফ করে আমি সুন্দর করে লিখে রাখছি পিডিএফ আকারে। ওকে, তোমাদের আমি এটা দিয়ে দিব এটা। তো স্যাস মূলত কাজ করতে হলে কি জানতে হবে? HTML আমরা জানি, সিএসএস আমরা জানি, জাভাস্ক্রিপ্ট জানি। এটা ধরো একদম ইজি করে বাংলা ভাষায় আর কি, স্যাস হচ্ছে সিসের একটা কি ভার্সন। সিস হলো কি তোমার হচ্ছে স্ট্যাটিক, মানে কোম্পানি বলো বা যে ডিজাইনার সে যে কোডগুলো লিখিয়েছে আমরা সেই কোডগুলো দিয়ে ডিজাইন করি, তাই না? এর বাইরে করতে পারি নিজের মতো করে? না। এখন কিন্তু আমি ওই যে ব্যক্তি সিএসএস বানাইছে তার এই কোড দিয়ে ডিজাইন করব না, আমি আমার মতো করে ডিজাইন করতে চাচ্ছি। আমি আমার মতো প্রপার্টির নাম লিখবো, ভ্যালু লিখবো আমার মতো করে। সেক্ষেত্রে অপশন আছে স্যাস ডাইনামিক্যালি। এটা আমি আমার মতো করে সিএসএস লিখতে পারবো, ডিজাইন তো করবো। যেমন আমরা ধরো ওটা লেখাকে কী করবো, সেন্টারে আনবো। একটা মার্কআপের হেডিংকে সেন্টার আনবো, কি লিখছি আমরা? টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? তো টেক্সট অ্যালাইন আগে বানানো রাখছে না, সেন্টার আগে বানানো রাখছে না। আমি চিন্তা আমি ওর মতো লিখবো না, আমি লিখবো আমার মতো। সেক্ষেত্রে আমি কী করতে পারি? হ্যাঁ, অ্যালাইনমেন্ট মিডল এবার রাখতে পারি, বা অ্যাডালমেন্ট। ধরো আমি আমার বাংলা ভাষা লিখলাম মাঝখানে, ঠিক আছে? আমি এটা লিখলে যেমন কী হয়ে যায়, ব্রাউজার বুঝে যায় যে এটা মাঝখানে যাবে, ঠিক আছে? মানে আমার মতো আমি সিএস লিখতে চাইলে কী করবো, আমরা স্যাসকে ব্যবহার করতে পারি। ওকে, আমি কিন্তু লিখে রাখছি আমরা স্যাস কেন ব্যবহার করব। মূলত স্যাস দিয়ে আমরা বাড়তি কিছু ফিচার পাই। সিএসএস এর বাইরে আমাদের আরও কিছু ফিচার প্রয়োজন হতে পারে, তখন আমরা কী করতে পারি? এই স্যাসকে ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে সিএসএস আর স্যাস একই, ডিফারেন্টটা কি? স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক যা যা ওরা দিছে তা দিয়ে ডিজাইন করতে হবে, আর ডাইনামিক নিজের মতো করে আমরা বানিয়ে ডিজাইন করতে পারবো। ওকে, যেমন কি কি আছে বাড়তি ফিচার? ভ্যারিয়েবল, ওই জাভাস্ক্রিপ্টের মতো। নেস্টেড রুল, ওই যে আমরা ইউএল এলআই লিখছিলাম না, ভিতরে লিখছিলাম না, কার ভিতরে কে কে আছে? নেস্টেড, এটা ডিসেন্ডেন্ট বলি। তারপর মিক্সিং, ইম্পোর্টস, ইনহেরিটেন্স, এই যে বাড়তি কিছু ফিচার, কিছু কোড, ঠিক আছে? এটা ইউজ করতে চাইলে আমরা স্যাসকে মূলত ব্যবহার করতে পারি। এর দ্বারা আমরা আমাদের সিএসএসকে আরও সহজে মেনটেন করতে পারি, কোড হয় আরও সিম্পল। স্যাস এর কোডকে আমরা এক্সটেন্ড বা বারবার ব্যবহার করতে পারি, একই কোডকে বারবার ব্যবহার করা যায়। স্যাস কোড সিএসএস এর সকল ভার্সন কী করে সাপোর্ট করে। স্যাস কিন্তু ফ্রি, ওকে, এর ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। তো স্যাসকে ব্যবহার করতে হলে আমাদের একটা ফাইল নিতে হবে, ফাইলের এক্সটেনশন হবে এস সিএসএস। মূলত স্যাস বলি কিন্তু ওই যে এক্সটেনশন হবে কি? ডট এস সিএসএস, ওই যে ডট এসটিএমএল মতো, ডট এসটিএমএল ডট সিএসএস। তো স্যাসের ফাইলের নাম কি হবে? ডট এস সিএসএস। ওকে, এখানে ছোটো নোট লিখছি, আমাদের স্যাস কোড যে কোডটা ব্রাউজার কিন্তু সাপোর্ট করে না। ব্রাউজার সাপোর্ট করে না, এই জন্য আমরা এই এস সিএসএস কোডকে স্ট্যান্ডার্ড সিএসএস এ কনভার্ট করে নিব। মানে আমরা যে স্যাস লিখতেছি না, এটা কি করব? সিএসএস এ কনভার্ট করে নিব। এই কনভার্টের কাজটা করতে হবে একটা ছোট্ট এক্সটেনশন দিয়ে, ঠিক আছে? এটাকে প্রি প্রসেসর বলতে পারি, ঠিক আছে? ট্রান্সফাইলার বলতে পারি, ঠিক আছে? দেখো এবার পুরা প্রজেক্ট এই নোটটা তোমাদের আমি দিয়ে দিব ছোটো মাছ, ঠিক আছে? তো প্রথমে আমরা বিএস করে যাব, যেটা আমাদের একটা এডিটর লাগবে, কোডও লিখতে হবে, এবং স্যাস দিয়ে কাজ করার জন্য আমরা লাইভ স্যাস কম্পাইলার এক্সটেনশনটি ব্যবহার করব। এই যেটা আমি প্রসেস দেখাবো। ওকে, তো চলো আমরা একটু টেস্ট করি এই স্যাসটা কীভাবে কাজ করে, এটা আমরা কী করবো এখন একটু টেস্ট করে দেখি। ওকে, তো চলো আমরা একটা কাজ করি। ফার্স্ট আমরা একটা ফাইল নিয়ে নিই, এই যে এখানে যে আমাদের আজকে নতুন জিনিস শিখাচ্ছি, এটা কীভাবে কাজ করে। ইন্ডেক্স ডট এসটিএমএল, তারপর একটা ফোল্ডার নিই এসসিএসএস। তারপর আমরা একটা ফাইল তৈরি করি এখানে, ধরো মাই স্টাইল ডট এসসিএসএস।
এই দেখো স্যাস সোর্স ফাইল পেয়ে গেছে, আমরা বুঝে গেছি কিন্তু এটা কি স্যাস সোর্স রিফ্রেজি, দেখো লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে বিএস কোড এইটা আছে সেখানে ওপেন করব। ওকে দেখো এটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমরা এখন কি করবো, দেখো এদিকে আমরা একটা ফাইল তৈরি করলাম, স্যাসটা তৈরি করলাম, ঠিক আছে। এবার দেখো আমরা যখন নর্মালি কোড লিখি মার্কআপটা, সেখানে আমাদের মধ্যে দেখো ওই ফোল্ডারকে বলে দিতে হবে, তবে লেখার সময় অবশ্যই ডট সিএসএস লিখতে হবে। কি লিখতে হবে, ডট সিএসএস লিখতে হবে। তো চলো আমরা কাজটা করি। এখন আমরা একটা মার্কআপ লিখি, যেমন ধরো HTML5, এটা হচ্ছে আমাদের স্যাস। ওকে ধরো আমি হচ্ছে হেডার, হেডার হেডার এরিয়া h2 lorem 5, তারপরটা ছোট পি নিচ্ছি, পি lorem 15, তারপর আমরা একটা সেকশন নিচ্ছি, সেকশন, আর কন্টেন্ট এরিয়া নাম লেখাগুলো দিলাম সিম্পলি, আর কিছু দিলাম না, একটা আন্ডারস্কোর দিয়ে দিই, আর একটা পি দিয়ে দিই, পি না সরি এ অ্যাঙ্কর ট্যাগ রিড মোড, রিড মোড। ওকে আমাদের যে স্যাসটা আছে লিঙ্ক করি, লিঙ্ক লিঙ্ক এটার নাম হচ্ছে বলতো আমাদের SCSS এই ফাইলটা। তবে SCSS কিন্তু আমাদের ব্রাউজার সাপোর্ট করে না, এটা কনভার্ট করতে হবে, তাই না? তো আমরা এটা জাস্ট এসটা কেটে দিই, মানে CSS নামেই থাকবে। বা আমরা স্যাসে যে কাজটা করব সেটা অটোমেটিক কী করবো, আমরা এক্সটেনশন দিয়ে CSS এ কনভার্ট করে নিব, কারণ স্যাসের কোড ব্রাউজার বুঝতে পারে না, তাকে কনভার্ট করতে হবে। কী করতে হবে, কনভার্ট। ওকে ছোট্ট এই কাজটা করবো, জাস্ট এটা যে নামটা ছিল SCSS, আমি জাস্ট কী করবো এখানে এসটা কেটে দিব। ওকে এরপর এক্সটেনশনটা কি এখানে আসছে দেখি তো, লাইভ স্যাস কম্পাইলার, দেখো কাজ করে কিনা, কম্পাইলার এই যে এটা, এটা কি বলছে, প্লিজ লিভ রিভিউ ফেস, আচ্ছা কাজ করে দেখি এটা কি বলছে, আচ্ছা ডেপ্রিকেটেড। ওকে এটা ডেপ্রিকেটেড লাইভ সার্ভার নিয়ে আসছে ওনারা, লাইভ সার্ভার কিসে এটা, আচ্ছা আমরা এই যে এটা দেখি, গ্যালেন মার্কস এটা দেখি, এই দেখো ইনস্টল, ওরা কিন্তু প্রসেস বলে কেউ আমরা ইউজ করতে পারবো, ডকুমেন্টেশন কিন্তু বলে দিয়েছে ওয়াচ মাই স্যাস, ক্লিক করলে দেখাবে। তো চল দেখি তো কি কাজ করে একটু, ট্রাস্ট পাবলিশিং ইনস্টল, ইয়েস, আচ্ছা ইনস্টল হয়ে গেল, কেটে দিলাম, এটা কেটে দিলাম, তারপর চলে আসলাম এই যে এখানে পাইছি, এই যে ওয়াচ স্যাস দেখি তো পাই কিনা, ওয়াচিং কি বলে এটা দেখি, আমরা এটা ইউজ করাতে অটোমেটিক কিছু ফাইল অটোমেটিক পেয়ে গেছি সব, সিএসএস ম্যাপ, তার মানে এই সিএসএসকে কিসে করতেছে কনভার্ট, অটোমেটিক সিএসএ করে দিচ্ছে, দেখছো এই যে পেয়ে গেছে কিন্তু। ওকে সেটা অটোমেটিক করে নেবে। তো চলো এটাকে একটু নিচে নামাই। এখন আমি ওটা ডিজাইন করতে চাই, আমাদের স্যাস ফাইলটা কোথায়, স্যাস, তো এখানে চলে আসলাম, ধরো স্টার সিএসএস মতো করতেছি, ধরো আমরা ডিজাইন করব, ধরো মার্জিন, এটা স্টারটা কি বলতো ইউনিভার্সাল সিলেক্ট হয়, সে প্রত্যেকটা এলিমেন্টকে সে কী করে লিঙ্ক করে, টার্গেট করে, ডিজাইন করে, ঠিক আছে। তো মার্জিন 0, তারপর হচ্ছে পেডিং 0, তার বক্স সাইজিংটা তখন কালার ধরো আমি রেড, তার সবগুলো কী হয়ে যাবে, রেড হয়ে যাবে, ঠিক আছে। দেখো অটোমেটিক দেখো সিএসসি কনভার্ট হয়ে গেছে। আমি করতেছি কোথায়, স্যাসে না, আমার এই এক্সটেনশন কোনটা বলো তো, লাইভ স্যাস কম্পাইলার, সে এই স্যাসের সিএসএসগুলোকে কী করতেছে, ব্রাউজার বোঝার জন্য সিএসএসে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। এখন দেখি তো কাজ করে কিনা আসলে, এটা কিন্তু চমৎকার, কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু ইজি হয়ে যাচ্ছে। দেখো কাজ করছে, দেখো তো করে ফেলছে, ঠিক আছে। এরপর আমি যদি একটু যাই, ধরো এখানে গিয়ে, ধরো কোথায় এখানে, না রেড না, আমি যাচ্ছি কাকে এখন বলতো, আমি যাচ্ছি হেডার এরিয়ার ভিতরে যে S2 আছে, করতেছি কাকে, SCSS-কে, তারপর হচ্ছে কি আছে যে S2 আছে,
কালার গ্রিন। দেখো অটোমেটিক সিএসএস দেখো চলে আসছে, ঠিক আছে। আমি যখন কম্পাইলারটা নেওয়া শুরু করলাম তখন অটোমেটিক দেখো কয়টা আসছে বলতো, দুইটা চলে আসছে না? হ্যাঁ, আমি যদি সিএসএস লিখবো সেটা অটোমেটিক ম্যাপের মাধ্যমে সিএসএস কনভার্ট হয়ে যাবে। তবে অবশ্যই আমাকে কী করতে হবে, এই একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সে কী করবে, স্যাসের কোডগুলোকে স্টাইল ডট সিএসএসে কনভার্ট করে ফেলবে, মানে সিএসএসে কনভার্ট করে ফেলবে। ওকে, আমি এখন চলে যাই, এখন দেখি তো রিফ্রেশ করি, দেখো রেডি হয়ে গেছে। আমি কোনো সিএসএস এখন লিখি, ঠিক আছে, এই দেখো হয়ে গেছে। এই হচ্ছে আমার স্টাইল। ক্লিয়ার?